আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করব আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে সকাল সকাল হচ্ছে নাস্তার জন্য ম্যাকারনি বানাচ্ছি। তো আমার ছোট মেয়ে আমাকে হেল্প করছে সস বানানোতে। ও হচ্ছে প্রথমে সসটা বানিয়ে দিচ্ছে, তারপরে আমি হচ্ছে ম্যাকারনিটা রান্না করে নিব। আজকে সকালে নাস্তায় থাকছে ম্যাকারনি। তো এখানে 2 প্যাকেট রামেনের সস দিয়েছে, তারপরে তিল দিয়েছে, টমেটো সস দিয়েছে, সয়া সস দিয়েছে, তারপরে ব্ল্যাক পেপার দিয়েছে, অরিগানো দিয়েছে এবং দিয়েছি হচ্ছে একটু চিকেন পাউডার দিয়ে একটা সস আমরা বানিয়ে নিচ্ছি। এইখানে একটু চিলি সসও দেওয়া হয়েছে। তারপরে দিয়েছি হচ্ছে চিলি ফ্লেক্স। আমরা বলতে গেলে নুডলসটা হচ্ছে অনেকটা আমাদের মনের মতো করে রান্না করে থাকি। 4টা ডিম ভেজে নিয়ে তারপরে হচ্ছে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে আমি ম্যাকারনিটাও সিদ্ধ করে নিয়েছি। আর আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটাকেও হচ্ছে আমি একটু রান্না করে নিয়েছি। এখন হচ্ছে বেশ কিছু কুচি কুচি করে আমি রসুন দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ দিয়েছি। তারপরে পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে একটু হচ্ছে গাজর দিয়ে দিয়েছি এবং একটা টমেটো দিয়ে এখনও আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যখন আমার বাসায় রামেনটা রান্না করা হয় তখন আমি চুলার কাছে একদমই আসি না। আমার ছোট মেয়ে অনেক বেশি সুন্দর করে রামেনটা রান্না করতে পারে। তো আমি যেহেতু হচ্ছে ম্যাকারনিটা রান্না করছি, নুডলসের মতো করে রান্না করব, সেজন্য আমিই করে নিচ্ছি আর কি, এটা সে পারে না। তো আমি নুডলসটা দিয়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, কারণ নুডলসটা প্রথমে কিন্তু ছাড়তে চায় না, সেই জন্যে একটু ঢেকে রাখলে হচ্ছে খুব সুন্দর ছেড়ে দেয়। এখন হচ্ছে আমি আগে থেকে যে ডিমগুলো কেটে রেখেছিলাম ডিমটা দিয়ে দিয়েছি এবং যেই সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে আমার রান্নাটা হয়ে যাবে, তারপরে উঠিয়ে নিব। আজকের সকালের নাস্তায় ছিল এই হচ্ছে ম্যাকারনিটা। আমি এখন হচ্ছে ম্যাকারনিটা রান্না করে নিয়েছি, হয়ে গিয়েছে, এখন সবাইকে খেতে দিব। আজকের সকালে এই ম্যাকারনিটাই ছিল আমাদের নাস্তা।